বাড়িতে অনেক টমেটো জমে থাকায় আজকে আমি ঠিক করেছি বাড়িতে বানাবো টমেটো সস। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লাভার্স বুবুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমাদের ঘরের জমিতেই বাবা টমেটো চাষ করেছে, তাই অনেক টমেটো আমরা ফ্রিতেই পেয়ে গেছি বলতে পারো। এর মধ্যে অনেক টমেটো প্রায় গরমের জন্য নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি এক খোঁড়ার মতো টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটো দিয়ে এখন আমি বানাবো টমেটো সস। যেহেতু জমি থেকে আনা টমেটো অনেক ধুলো ময়লা লেগে আছে, সেই জন্য প্রথমে এইগুলোকে জল দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নেব। এই জল দিয়ে ধোয়ার পর টমেটোগুলো দেখতে কিন্তু আরও বেশ লাল লাল হয়ে গিয়েছে। ভিডিওটা 3 মিনিটের হতে পারে, কিন্তু এই টমেটোর সসটা বানাতে আমার মোটামুটি 2 ঘন্টারও বেশি টাইম লেগেছে, কারণ জীবনে ফার্স্ট টাইম আমি এরকম কোনো কিছু একটা করতে চলেছি। তাই টমেটোগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে তারপর সেটা মিক্সিতে আমি ভালো করে বেটে নিয়েছি। তারপর এখানে ছাঁকনি দিয়ে যে পেস্টটা হয়েছে সেটা ভালো করে ছেঁকে নেব, যাতে টমেটো স্কিনটা আর বিচনটা আলাদা হয়ে যায়। এটা সমেত যদি তোমরা টমেটো সসটা বানাতে যাও তাহলে কিন্তু মুখে বারবার ওই টমেটোর বিচন এবং স্কিনটা চলে আসবে, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। এখানে আমার টমেটোটা ছাঁকাও হয়ে গিয়েছে, আর এখানে আমি কিছু আদা রসুন আছে, এটাও আমি বেটে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়াই চাপিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পর যখনই তেলটা গরম হয়ে এসেছে তখনই যে আদা রসুন বাটাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা এবার আমাকে নাড়তে হবে যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমাদের যে টমেটো পিউরিটা আছে সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। টমেটো পিউরিটা কিন্তু এখন পুরোটাই লিকুইড আছে, এটা যতক্ষণ না থিকনেস না আসছে ততক্ষণ আমাদেরকে নেড়ে যেতে হবে। কারণ যখন টমেটোটা ব্লেন্ড করেছিলাম তখন অল্প অল্প জল দিয়ে ব্লেন্ড করেছিলাম, আর পিওর লাল কালারটা আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। এবার এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি সুন্দর মতো করে এই লিকুইডটার সাথে ভালোভাবে মিশিয়ে নিই। এই টমেটো সসের ভিডিওটা কোনো চ্যানেল দেখে আমার করা নয়, এটা কিন্তু গোটাগুটি আমার ব্যক্তিগতভাবে বানানো। তাই আমি যখন এটা করছিলাম আমার কিন্তু নিজেরও জানা ছিল না যে এটা আমি শেষ করতে পারবো কি পারবো না, বা কতটা আন্দাজে চিনি লাগবে লবণ লাগবে কোনোটাই কিন্তু আমার জানা ছিল না। আন্দাজ মতো করে আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিয়েছি, আর এখানে কত টমেটো ছিল সেটাও আমি বলতে পারবো না। সমস্তটাই আমার নিজের এক্সপেরিমেন্ট বলতে পারো। প্রথমে তো পিওর লিকুইডটা একদমই থিকনেস আসছিল না বলে ভয়ই পেয়ে গেছিলাম যে এটা হয়তো আর হলোই না, কিন্তু গোবিন্দের কৃপায় ফাইনালি আমার থিকনেস এসেছে। যখন দেখবে টমেটো সসের থিকনেসটা ঠিক এরকম আসছে, সেই রকম টাইমে তোমরা ওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে জোড়াতে দেবে। আমার এইটা আমার 1 জার মতো হয়েছে, আর একটা জারের কিছুটা পরিমাণ হয়েছে। দেখছো কি সুন্দর কালার এসেছে আমার টমেটো সসটার। তো তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে এভরিওয়ান।